বাঁকুড়ায় চায় পে চর্চায় তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিউ টাউনে মাফিয়া উগ্রপন্থী আল কায়দার লোকেরা থাকে, তৃণমূল উগ্রপন্থীদের দল, উগ্রপন্থীদের ভোটার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আজ দিলীপ ঘোষ। এ বিষয়ে কি বলেছেন তিনি জানবো আরো বিস্তারিত। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কি বলেছেন ঠিক দিলীপ ঘোষ? দেখো, বিজেপির যে দলীয় কর্মসূচি এবং সেই কর্মসূচি দিয়ে দিলীপ ঘোষের একটি মূলত অঙ্গ, সেটা হচ্ছে সকালবেলায় চায় পে চর্চা। বাঁকুড়ার লালবাজার মোড়ে আজকে সকালবেলায় তিনি চায় পে চর্চায় অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণ করে বিজেপির নেতৃত্ব, বাঁকুড়া জেলা নেতৃত্ব ছিলেন বিজেপির বিধায়কও। এবং দিলীপ ঘোষ আজকে সেই চায় পে চর্চার অনুষ্ঠানে কর্মসূচি যোগদান করে তিনি প্রকাশ্যে মাইক্রোফোন হাতে নিয়ে তিনি যেটা বলছেন যে তিনি যে এলাকায় থাকেন, অর্থাৎ তিনি নিউ টাউন এলাকায় থাকেন, সেই নিউ টাউন এলাকায় যে নতুন নতুন বড় বড় বাড়ি গড়ে উঠছে, সেই নিউ টাউন এখন গুন্ডা, মস্তান, মাফিয়া, উগ্রপন্থী, আল কায়দার লোকেরা এসে থাকে। কারণ এখান থেকে বারে বার ধরা পড়েছে পাঞ্জাবের গ্যাংস্টার, মণিপুরের উগ্রপন্থী ধরা পড়েছে এই সমস্ত এলাকা থেকেই। আল কায়দার লোকরা এখানে এসে লুকিয়ে আছে, এরা এখান থেকেই বিভিন্ন জায়গায় গিয়ে বোমা ফাটাচ্ছে। আর উগ্রপন্থীদের এই রাজ্যে উগ্রপন্থীদের ভোটার করা হচ্ছে, তৃণমূল উগ্রপন্থীদের দল। পশ্চিমবঙ্গের মানুষ এই উগ্রপন্থী তৃণমূলদের ভোটে দাঁড়াবে। এখন এখানে ভোট লুট হয়, এখানে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে না। কারণ এই যে 1 কোটি লোকের নাম বাদ যাবে, দিদিমণির দোকান কিন্তু সেখান থেকে উঠে যাবে। নির্বাচন কমিশন এখন নিগড়ে নিগড়ে সেই জলকে বের করছে, অর্থাৎ অবৈধ ভোটার যারা, ভুয়ো ভোটার যারা মারা যাওয়ার পরও ভোটার তালিকায় ছিল, সেগুলো যত নিগড়ে বার করছে তত কিন্তু দিদিমণির চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। কারণ এই ধরনের ভুয়ো ভোটার, এই ধরনের অনুপ্রবেশকারী, এই ধরনের মরা ভোটারকে নিয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি আজকে 3 বছর ধরে রাজত্ব ক্ষমতায় চালিয়ে আসেন। এইভাবেই তিনি বিস্ফোরক দাবি করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ধন্যবাদ তোমায় স্বরূপ। কি বলেছেন এই বিষয়ে দিলীপ, শুনুন। সব গুন্ডা, মস্তান, মাফিয়া, উগ্রপন্থী, আল কায়দার লোকেরা ওখানে এসে থাকে। সাপুরজি বলে একটা বিরাট 10,000 ফ্ল্যাটের একটা আবাসন আছে, কে থাকে, কে যায়, কেউ আসে। সেখান থেকে পাঞ্জাবের গ্যাংস্টার ধরা পড়ছে, মণিপুরের উগ্রপন্থী ধরা পড়ছে, আর এই ধরনের আল কায়দার লোকেরা ধরা পড়ে ওখানে লুকিয়ে আছে। পশ্চিমবাংলায় বোম ফাটায় না, গিয়ে ফাটাচ্ছে ওখানে। পশ্চিমবাংলায় বোম ফাটছে, পাড়ায় পাড়ায়, সেটা টিএমসির নেতারা ফাটাচ্ছে। তো এই ভয়ের পরিবেশ তৈরি করে পশ্চিমবাংলায় জেতার চেষ্টা হচ্ছে। তাই উগ্রপন্থীদেরকে এখানে ভোটার করা হচ্ছে, ভোটার আনা হচ্ছে, স্লোগান আনা হচ্ছে, নেতা আনা হচ্ছে বাইরে থেকে জেতার জন্য। কারণ জানে পশ্চিমবাংলার মানুষের টিএমসির মতো উগ্রপন্থী দলকে ভোট দেবে না। তাই এখন থেকে ভয়ের পরিবেশ। বাংলায় ভোট এলেই লোকে বলে, দাদা ভোটটা দিতে পারবো তো, দাদা ভোটটা গোনা যাবে তো ঠিক করে, সেন্ট্রাল ফোর্স আসবে তো। কেন সারা দেশে ভোট হয় না? সব জায়গায় তো সেন্ট্রাল ফোর্স চায় না, তো লোকে তো ভয় পায় না, নিজে যা লাইনে দাঁড়ায়, ভোট দেয়, চলে আসে। এখানে কেন টেনশন? কারণ এখানে ভোট করানো হয়, ভোট লুট করা হয়। অরিজিনাল ভোটারদের ভোট দিতে দেওয়া হয় না, ভুয়ো ভোটাররা ভোট দেয়।